नमस्कार बंधुरा सतीश लाइफस्टाइल चैनले तुम्हादेरके अनेक अनेक स्वागत एवं भालोबासा। तो बंधुरा एसएससी जीडी लास्ट 42 डे स्टाडी प्लाने आजके होच्छे 8-9 नम्बर डे। तो ये कदिन दिते पारिनी, शरीरटा भालो छिलो ना ताई जन्ने। আর দেখো এদিকে কোয়েশ্চেন কতটা আসবে সেগুলো লিখে রেখেছি। আর ওইদিকে আজকের ডেটটা হচ্ছে 14 তারিখ, তো 14ই জানুয়ারি 2024। তো তারপরে তো চলো দেখো মানে কি কি টপিক রেখেছি আজকের জন্য আর যে যে টপিকগুলো রেখেছি। আর আজকে আমি জিকের একটু বেশি টপিক রেখেছি কারণ এই কদিন দিতে পারিনি। তো এই কদিন যেগুলো দিয়েছি আশা করছি সেগুলো তোমরা খুব ভালো করে পড়েছো। আর আজকে 5টা দেব, তো এগুলোও ভালো করে পড়ো আর এখান থেকেই কোশ্চেন দেবে, এর বাইরে হয় না কখনো। তো বন্ধুরা চলো জিকে আজকে কি কি টপিক রেখেছি দেখো। তো সবার ফার্স্টে দেখো কি বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক। তো এখান থেকে অবশ্যই কোশ্চেন দিতে দেখা যায়। তারপরে বিভিন্ন সম্পর্কিত বিদ্যা রেখেছি। তারপরে রেখেছি বিভিন্ন বই ও তার লেখক। তারপরে গুরুত্বপূর্ণ সীমারেখা, বিভিন্ন সংস্থার সদর দপ্তর। তো এই 5টা টপিক রেখেছি আজকে। আর এই 5টা টপিক যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা গুগলে গিয়ে সার্চ করো বাংলাতে, তো দেখবে পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে ইউটিউবে সার্চ করে দেখো, তো হয়তো যদি মানে বাংলাতে হয়তো পাবে না, তো হিন্দি কিংবা ইংলিশে পাবে। আর এই 5টা টপিকের জন্য আমি টাইম নিয়েছি 1 ঘন্টা। আর 1 ঘন্টাতে যদি না হয় তোমরা আর একটু বেশি টাইমও নিতে পারো, মানে তোমাদের যতটা মানে যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী তোমরা টাইম নিয়ে পড়াশোনার চেষ্টা করো। আর হাতে খুব কম সময় আছে। আর এগুলোর সাথে আরও কিছু পড়া লাগবে, যেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি আর সায়েন্স থেকে অল্প কিছু পড়লেই হয়ে যায়। আর যেটা হচ্ছে সায়েন্স থেকে তোমরা বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম আর মানে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, তো এগুলো একটু ভালো করে দেখবে। তো ওখান থেকে কোয়েশ্চেন দেয় এসএসসি খুব বেশি পরিমাণে ওই টপিকটা থেকে বেশি করে দেয়। আর হিস্ট্রির থেকে মোগল বংশ থেকে 1-2 কোশ্চেন দেয়, তো ওখান থেকে দেখে নেবে, ওইগুলো একটু নজর রাখবে। আর জিওগ্রাফি থেকেও 1-2 কোশ্চেন দেয়, তো ওখান থেকে কোনটা দেয় সেরকম বলা যায় না, তো তোমরা একটু জিওগ্রাফিটাও দেখে রাখবে। তো তারপরে দেখো জিআইয়ের জন্য কি রেখেছি। জিআইয়ের জন্য রেখেছি সিটিং অ্যারেঞ্জমেন্ট, আসন বিন্যাস বা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, বিবৃতি ও সিদ্ধান্ত। তো বিবৃতি এবং সিদ্ধান্ত থেকে অবশ্যই একটা কোশ্চেন দেবেই। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে অবশ্যই একটা নয় 2-3টে দেয়, কিন্তু 2-3টে এরকম দেয়, কিন্তু সেগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট মনে হয় না, মানে আরও মানে ঠিক সিটিং অ্যারেঞ্জমেন্টের মতোই লাগবে, কিন্তু সেগুলো একটু আলাদা, কিন্তু একরকমভাবেই করতে হয়। তো এখান থেকে অবশ্যই দেয় যেটা আসন বিন্যাস বা ক্রম বিন্যাস এরকম দেয়, তো এগুলো একটু নজর রাখবে, নজর রেখে দেখবে। আর যেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে যে গোল টেবিল বৈঠক বলে এরকম দেয়, যে ওর সামনে থাকবে, এরকম টাইপের কোশ্চেন খুব দিতে দেখা যায় এসএসসিতে। তো এই 2টো টপিকের জন্য আমি টাইম রেখেছি 1 ঘন্টা। তো 1 ঘন্টা যদি না হয় তাহলে আর একটু কিছুটা বেশি টাইম নিয়ে পড়বে, আর একটু বুঝবে। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, বিবৃতি সিদ্ধান্তটা একটু নজর রাখবে। বিবৃতি এবং অনুমানও থাকে, বিবৃতি এবং সিদ্ধান্ত থাকে, তোমরা মানে ঠিক করে দেখবে বিবৃতি সিদ্ধান্ত দিয়েছে না অনুমান দিয়েছে, ওইটা একটু নজর রেখে ভালো করে মানে কোশ্চেনগুলো অ্যান্সার করবে যাতে তোমাদের নেগেটিভ না আসে। তো তারপরে দেখো ম্যাথ, তো ম্যাথের জন্য আমি লসাগু গসাগু রেখেছি। আর লসাগু গসাগু টাইম দিয়েছি দেখো 1 ঘন্টা। আর লসাগু গসাগু থেকে মানে 1 ঘন্টা হয়তো নাও লাগতে পারে, আবার কারো ক্ষেত্রে 1 ঘন্টাও লাগতে পারে। তো তোমরা টাইম মানে তোমরা তোমাদের নিজস্ব টাইম মেনটেন করে পড়াশোনার চেষ্টা করো, আর আশা করছি তোমাদের হয়ে যাবে। আর এই কদিন যেগুলো দিয়েছিলাম ওগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর ম্যাথ থেকে অনেকজনেরই খুব চিন্তা যে ম্যাথে কি করব, তো ম্যাথে কোন চ্যাপ্টারগুলোর থেকে কোশ্চেন বেশি আসবে, আর মানে কোথার থেকে করলে মানে 10টা মতো কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে, সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আমি। তো ওটা আমি কালকে দেবো, আজকে দিতে পারছি না।
তো তারপরে দেখো, আর এই জন্য আমি 1 ঘন্টায় টাইম নিয়েছি, আর এই টাইমের মধ্যে না হলে তোমরা আর একটু বেশি নিতে পারো। তো তারপরে দেখো হিন্দির জন্য আজকে কি রেখেছি, তো হিন্দির জন্য আজকে রেখেছি সর্বনাম আর যেটা হচ্ছে বাক্য সংশোধন। তো এই দুটো রেখেছি। আর সর্বনামটা আর বাক্য সংশোধনটা অবশ্যই তোমাদের সবারই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। আর বাক্য সংশোধনটা সবার মানে বেশিরভাগ সবাই যখন পড়বে তখন দেখবে হয়ে যাচ্ছে, কারণ যে বাক্যগুলো থাকে সেগুলো অনেকটা আমাদের বাংলার মতোই। তো বাক্য সেহেতু একটু নজর রেখে দেখবে, মানে খুব খুঁটিনাটি কোনো ব্যাপার থাকে তখন তোমাদের একটুখানির জন্য বুঝে নিতে হয়। আর যদি তোমাদের শব্দ সংশোধন বলতো সেই ক্ষেত্রে তোমাদের আলাদা হতো, মানে তাড়াতাড়ি পারতে, কিন্তু বাক্য সংশোধনের ক্ষেত্রে একটু খুঁটিনাটির দিকে নজরটা একটু বেশি রাখতে হবে যাতে তাড়াতাড়ি হয়। আর সর্বনামটা পড়ে রেখো, সর্বনাম থেকে অবশ্যই কোশ্চেন দেয়। আর তার সাথে আরও কিছু কিছু আছে, তো সংজ্ঞা থেকেও কোশ্চেন দেয়, তো ওগুলো আমি পরের দিন রাখবো। তো আজকে এই কটাই রেখেছি। তো আর টাইম দিয়েছি দেখো 1 ঘন্টা, আর তোমাদের যদি 1 ঘন্টা না হয় এর থেকে বেশিও টাইম নিয়ে পড়তে পারো। দিনের মধ্যে তো তোমার 24 ঘন্টা, তো 24 ঘন্টার মধ্যে তো আমি এখানে জাস্ট 4 ঘন্টা রেখেছি, তোমরা পুরোটা দিন দিতে পারো, আর যদি না হয় তাহলে অন্য কিছুতেও দিতে পারো। তো এইভাবে তোমরা টাইম নিয়ে পড়াশোনা করো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে জানিও, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আর যদি পার্সোনালি সাহায্য লাগে তো আমার ফেসবুক আইডি সতী হালদার, তো ওখানে সার্চ করে পেয়ে যাবে, দেখবে আমার মানে ফটো দেওয়া আছে। তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই দেখতে পেয়ে যাবে যে কোনটা, মানে চিনতে পেরে যাবে ফটো দেখে। তো ওখানে গিয়ে তোমরা মানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবে, আর মানে মেসেজ করবে মেসেঞ্জারে যে দিদি আমার প্রয়োজন, তাহলে আমি তোমাদের মেসেজগুলো দেখতে পারলে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আর অবশ্যই অ্যান্সার দেব। তো এভাবেই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর জিডির প্রিপারেশন চালিয়ে যাও। টাইম কিন্তু খুব কম, আর কম্পিটিশন এবার প্রচুর বেশি। আর একটা কথা যেটা হচ্ছে, শুনছি যে নাকি মানে পোস্ট কিছুটা বাড়ানো হবে, তো তোমরা ভালো করে পড়াশোনা করো। হয়তো বাড়াতেও পারে আবার নাও পারে, কারণ আর 3-4 মাস 6 মাস পরে আবার জিডির মানে নোটিফিকেশন বার হবে, তো তখনও তোমাদের মানে পড়তে হবে। আর তখন তোমরা কোয়ালিফাই করতে পারো। তো যাদের খুব মানে কষ্ট হচ্ছে তো সেদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো, যেটা আগে সেটা আগেই করা উচিত, তো সেইভাবে তোমরা পড়াশোনা করো। আর কিছু বললাম না, এখানেই রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো।